যদি আমি জামাতকে শুধু ভালো বলে যেতাম, কোনো দুর্বলতা নিয়ে আমি ইঙ্গিত না করতাম, সমস্যা সমাধানের চেষ্টা না করতাম, তাহলে আমার ফলোয়ার এতদিনে 2 লাখ হয়ে যেত। নায়েবে আমির তাহের সাহেবের কেরাত সহিনা ইন্নাল বাতিলা কানু জাহাকা। এই জিনিসটা প্রমাণ করে যে জামাতের আসলে অধিকাংশ মানুষেরই, যারা মাদ্রাসায় পড়ছেন হাফেজ হয়েছেন তারা ছাড়া অধিকাংশ মানুষেরই কেরাত সহিনা, যার কারণে তাদের নামাজ হয় না। এই যে জামাতের দুর্বলতাগুলো, এগুলো যদি বলি বা জামাতকে যদি কোনো পরামর্শ দেই, তাহলে জামাত রাগ করে। অথচ ইসলাম আমাদেরকে কি বলে? ইসলাম বলে আদ্দিন আন-নাসিহা। ইসলাম মানে হচ্ছে তুমি তোমার ভাইয়ের ভালো চাও। তো জামাত যেটা চায় তাদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে রিভিউয়ার যারা যারা বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করে, যখন ভালো কোম্পানি তাদের প্রোডাক্ট রিভিউয়ারদের কাছে দেয়, তারা কিন্তু বলে যে ভাই আপনি এটা ইউজ করেন, আপনাকে একটা আইফোন দিলাম, আপনি এটা ব্যবহার করে এটার মধ্যে কি সমস্যা আছে সেগুলো দেখে আপনি কি ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা রিভিউ আপনি দেন। তখন যারা রিভিউ করে তারা রিভিউ দেয়, সেই রিভিউ দেখে পরবর্তী এডিশনে ওই কোম্পানি তার প্রোডাক্টের ওই সমস্যাগুলো সে সলভ করার চেষ্টা করে। আর যারা ওয়ান টাইম কোম্পানি, বাজে কোম্পানি, তারা কি করে? তারা রিভিউয়ারদেরকে টাকা দেয়, টাকা দিয়ে বলে যে ভাই আপনার মুখ বন্ধ রাখবেন, আপনি শুধু ভালোটা বলবেন। তো দেখা যায় যে সে ভালো বলে, ভালো বলার কারণে কিছু প্রোডাক্ট সেল হয়, কিন্তু যখন এন্ড ইউজারের কাছে, কাস্টমারের কাছে যখন যায়, কাস্টমার যখন দেখে যে এই প্রোডাক্টে ভেজাল আছে, দ্বিতীয়বার কিন্তু কাস্টমার ওই প্রোডাক্ট আর কিনে না। এখন জামাতের ক্ষেত্রে যেটা দেখলাম, আমার ফেসবুক ফলোয়ার বর্তমানে 99,000। এর আগে মানে 90,000 হয়েছে। 90,000-এর আগ পর্যন্ত প্রতি মাসে আমার 20,000-এর মতো ফলোয়ার নতুন আসতো। বাট যখন আমি নির্বাচনের পরবর্তীতে জামাতের হারের কারণ বা জামাতের গ্রোথ কমার কারণগুলো নিয়ে ডিসকাস করলাম এবং জামাতকে কিভাবে আরও বেশি স্ট্রং করা যায়, সেই জায়গায় যখন আমি আমার অনেস্ট রিভিউগুলো দেওয়া শুরু করলাম, জামাতের ল্যাকিংসগুলো কোথায়, জামাতকে কিভাবে আরও পপুলার করা যায়, সেই সমস্যাগুলো নিয়ে যখন আমি রিভিউ দেওয়া শুরু করলাম, তখন আসলে জামাতের ভাইরা আমার উপরে রাগ করলো এবং অনেকে আমাকে আনফলো করলো এবং আমার ফলোয়ার আটকে গেল। তো তারপরে আস্তে আস্তে এখন 99,000-এ আসছে। বাট আমার ধারণা, বাট আমার কাছে ওই জিনিসটা মানে মিথ্যা প্রশংসা করা বা হচ্ছে যে বাস্তবতার বাইরে যায় কোনো কিছু বলা, এটা যেমন নৈতিক জায়গা থেকে যেমন আমার কাছে নিজেকেই নিজে ধোঁকা দেওয়া মনে হয়, একই সাথে আমার কাছে এটা ভালো লাগে না, মানে আমি এই জিনিসটা পারি না কোনোভাবেই। তো যাই হোক, আবার ফিরে আসি মূল কথায়, যে জামাতের ভাইদের যে কোরআন সহি না, এই প্রবলেমটা তাদের কেন? তার কারণ হইল মওদুদী সাহেবের যে ফর্মুলা, মওদুদী সাহেব ব্রেনি মানুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এবং মওদুদী সাহেবের হচ্ছে যে আজকের পৃথিবীতে বিগত 100 বছরে যে ইসলামিক আন্দোলনগুলো গড়ে উঠছে, এরা সবাই, আপনি ইরানের আন্দোলন বলতে পারেন, মিশরের আন্দোলন বলতে পারেন, এরা সবাই মওদুদী সাহেবের দ্বারা প্রভাবিত। তো এটা ঠিক আছে। এবং মওদুদী সাহেবের যে স্বপ্ন দেখানো মানুষকে যে আমাদের একটা, আমরা আল্লাহর আইনে শাসিত হইতে চাই, এটা তো, এইটার ব্যাপারে কোনো মুসলমানের দ্বিমত নাই। বাট সমস্যা হয়েছে যে ব্যক্তিগত যে আমল, সেই জায়গায় আমি মওদুদী সাহেবের পুরো লেখার মধ্যে আমি যেটা দেখছি যে তার আদর্শে যারা মানে বড় হয় বা তার আদর্শ যারা লালন করে, তাদের ব্যক্তিগত আত্মশুদ্ধির জায়গায়, ব্যক্তিগত আমলের জায়গায় তাদের ত্রুটি আছে। যেহেতু তারা নিজেদের সন্তানদেরকে বা নিজেরাও মাদ্রাসায় পড়ে না, বেশিরভাগই স্কুল কলেজে, এটা তাদের পছন্দ, যার যার যেটা পছন্দ হইতেই পারে, যার কারণে ব্যক্তিগত আমলের জায়গায়, ব্যক্তিগত উন্নয়নের জায়গায় তাদের সমস্যা থেকে যায়। তারা মানে কোরআন শেখা, আমরা অন্যান্য জায়গায় যেটা দেখি, যেমন তাবলিগে যারা যায়, তাবলিগে প্রতিদিন হচ্ছে যে আপনার একটা কোরআন শিক্ষার ক্লাস থাকে, জামাতে একজন আলেম থাকে, চেষ্টা করা হয় আর কি। তারপরে হচ্ছে যে যখন তারা তাবলিগ থেকে ফিরে আসে, তখন তারা মনে করে যে আমার তো এতদিন নামাজ হয় নাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে যে কোরআন শিখতে হবে, বয়স্ক শিক্ষা যায়। আমরা দেখছি আমি জিঞ্জিরায়, যেহেতু বড়কাটার মাদ্রাসায় পড়াশোনা করছি, জিঞ্জিরায় আমাদের একজন এক্স
আমাদের সিনিয়র একজন ভাই, উনি কোরআন শিক্ষার ক্লাস চালু করছেন, ওনার নাম বোধহয় মুফতি মাসুক ভাই। তো উনি ওনার কাছে অনেক ছাত্র কোরআন শিখছে, কোরআন শেখার পর আবার তারা কিতাব বিভাগেও পড়ছে, কিতাব বিভাগে পড়ে তারা হচ্ছে যে প্রায় আলেম হওয়ার পথে। তো এরকম অনেক ব্যবসায়ী আছে, জিঞ্জিরার চকবাজারের অনেক ব্যবসায়ী আছে। এরা বেশিরভাগই হচ্ছে তাবলিগের লোক, যাদের মধ্যে এই অভাবটা বোধ হইছে যে আমার হচ্ছে যে কোরআন সহি হয় না, আমার এটাকে সহি করতে হবে, আমার একজন আলেমের কাছে যায় সহি করতে হবে। তো মওদুদী সাহেবের অনুসারীদের মধ্যে যেহেতু ওনারা আলেমদের থেকে বিচ্ছিন্ন, অনেক ক্ষেত্রেই ওনারা আলেমদেরকে অনেকেই মনে করেন যে বাংলাদেশে যারা আলেম আছে তারা আলেম না। অর্থাৎ যারা কোরআন পড়েন, কোরআনের অর্থ বুঝেন, তারাই আলেম স্বাভাবিকভাবে বলা যেতে পারে। বা যারা আরবি ভাষার ব্যাকরণ অনেক ভালো বুঝেন, আরবি ভাষার গভীরতা যাদের কাছে আছে, এবং যারা সিনা থেকে এলেম হাসিল করছেন। আমরা হাদিসে জিবরিলের কথা জানি, বুখারী এবং মুসলিমে যে হাদিস আসছে যে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত যে একজন অপরিচিত ব্যক্তি একদিন আসলেন, বায়াজু সিয়াবি সাওয়াদু শারি লা ইয়ারিফুহু আহাদুন, তাকে কেউ চিনে না। যে একজন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, হাদিসটা আমি এখন ভুলে গেছি আরবিটা, যারা আলেম আছেন তারা তো অনেকেরই এই হাদিস মুখস্থ। তো এলেম কিভাবে শিখতে হয় বা আলেম কারা, সেটা হচ্ছে যে ওই হাদিসে বর্ণিত হয়েছে যে একজন অপরিচিত ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসলেন। তিনি ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম। মানে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন, আয়েশা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি, মাল ইহসান, ইহসান কি, বেশ ইসলামের কিছু পরিভাষার কথা উনি জিজ্ঞেস করতেছেন। তারপরে উনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। অর্থাৎ যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন যে ইসলাম কি, ইহসান কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন যে মাসউল, যিনি, যাকে জিজ্ঞেস করা হয়েছে, তার চেয়ে তিনি সায়েলের থেকে, অর্থাৎ যে জিজ্ঞেস করছে তার থেকে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না। অর্থাৎ ভাই আপনিই বলেন, ভাই জিব্রাইল আপনিই বলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা, যেহেতু উনি আল্লাহ তাআলার কাছ থেকে এলেম নিয়ে আসছেন, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা রাসূল সাল্লামের কাছে শোনাইলেন। শোনানোর পরে যখন জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন, তখন রাসূল সাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সে কে ছিল? তো সাহাবীরা বললেন যে না, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানে। তখন রাসূল সাল্লাম বলছেন যে আখুকুম জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে সে ছিল জিব্রাইল, তোমাদের ভাই, তোমাদেরকে দিন শেখানোর জন্য আসছে। সো আমরা আলেম বলতে বুঝি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত যে এলেম আসছে সেটা একটা সনদের মাধ্যমে, সিলসিলার মাধ্যমে যারা শিখছেন তাদেরকে আমরা আলেম হিসেবে জানি। তো জামাত ইসলামের ভাইদেরকে যদি বলা হয় যে ভাই আপনারা আলেমদের বিরোধিতা করেন কেন, তখন তারা প্রশ্ন ছুড়ে দেয় আলেম কে। মানে তাদের কথা হয়েছে যে আলেম হইল যার খোঁচা খোঁচা দাড়ি আছে, প্যান্ট শার্ট পরে, সে হইল আলেম। প্রচলিত যারা ইসলামী লেবাস পরে, যারা মানে হচ্ছে পাগড়ি পরে, যারা ফেরেস্তাদের লেবাস পরে, তারা আলেম না। বদরের যুদ্ধে ফেরেস্তারা যে নাজিল হয়েছিলেন, তারা কিভাবে নাজিল হয়েছিলেন? বিখমসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। আল্লাহ কোরআনে বলতেছেন যে 5,000 ফেরেস্তা নাজিল হয়েছে, পাগড়ি বাঁধা ছিল। সো ফেরেস্তাদের লেবাস যারা পরে, যারা সুন্নতি লেবাস পরে, তাদেরকে অনেকে আলেম মনে করতে চায় না। তারা হচ্ছে যে গামিদি সাহেব, মওদুদী সাহেবের একজন শিষ্য গামিদি, যিনি ফতোয়া দিয়েছেন যে আমরা এই যে ওয়েস্টে আসি, আমাদের প্রায় সময়ই আমাদের কাছে হাত বাড়ায় দেয় অনেক মহিলারা মুসাফা করার জন্য। তো যিনি ফতোয়া দিয়েছেন যে মহিলাদের সাথে মুসাফা করা জায়েজ, ওনার কাছে আমার একটা প্রশ্ন, আমি এই ভিডিওর মধ্যে বললাম, বাট ওনার কাছে আমি প্রশ্নটা পাঠাবো যে এখানে কিন্তু হাগও দিতে হয়, অর্থাৎ নারী পুরুষ ওয়েলকাম করার জন্য অনেক সময় হাগ দেয়। সো এটাও জায়েজ উনি বলবেন কিনা সেটাও একটা প্রশ্ন আছে। তো এই ধরনের স্কলার যারা, তাদেরকে আমাদের দেশের ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা আলেম বলতে চান। আর যারা এলম শিখেন, আরবি ব্যাকরণ শিখেন, তাদেরকে তারা আলেম বলতে চান না। যাই হোক, তো যেটা বলছিলাম যে যেহেতু জামাত ইসলামের ভাইরা মওদুদী সাহেবের বই পড়েন এবং বই পড়ে নিজেকে আলেম মনে করেন, কিন্তু সেই বই পড়ে জ্ঞান অর্জন করা যায়, ভাষণ দেওয়া যায়, বাট কোরআন
সহি করে পড়া, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে কোরআন পড়ে এবং পড়ায়। এইটা ওনারা এই জিনিসটাতে ওনাদের লজ্জা বোধ হয়, যার কারণে ওনাদের এই একটা বড় ক্ষতি হয়ে গেছে, যে নামাজ সহি হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে কোরআন সহি করে পড়তে পারাটা কিন্তু ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য শর্ত। সহি হাদিসে আসছে ইয়া উম্মুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ, কিতাবুল্লাহ যে ভালো পড়তে পারে সেই কওমের নেতা হবে, সেই কওমের ইমাম হবে। সো কিতাবুল্লাহ বুঝা এটা যেমন জরুরি, ইমাম হওয়ার জন্য কিতাবুল্লাহ পড়তে পারা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলেন নাই যে ইয়া উম্মুল কওমা আফহামুহুম লিকিতাবিল্লাহ, কিতাবুল্লাহ যে ভালো বুঝে সে ইমাম হবে, বিষয়টা কিন্তু তা না। ইমামের দুই অর্থই হয়, ইমামতি করা যেমন হয়, আবার নেতা হওয়ার অর্থ হয়। সো একটা মুসলিম দলের সদস্য হিসেবে কোরআন পড়তে না পারাটা আমাদের তাহের ভাইয়ের মতো খুবই লজ্জাজনক। এর বড় কারণ হইল যে সামগ্রিক বিষয়ে চিন্তা করা হয়েছে, মওদুদী সাহেবের যে থিওরি সেটাতে মানে রাষ্ট্রে ইসলাম কায়েমের চেষ্টা করা হয়েছে, কিন্তু বডিতে ইসলাম কায়েমটা এখানে অনুপস্থিত। যেমন দাড়ি রাখা, এটা সুন্নাহ, এটা অনুপস্থিত, তাদের মধ্যে পাওয়া যায় না। তারপরে হচ্ছে আপনার কোরআন পড়তে পারাটা সহিভাবে, এটা তাদের মধ্যে পাওয়া যায় না। পর্দা পাওয়া যায় না। স্বয়ং মওদুদী সাহেবের স্ত্রীর ব্যাপারে এই অভিযোগ আছে যে তার বাসায় একজন, এটা আমার কথা না, এটা ডক্টর ইসরার আহমদের কথা, আপনার চাইলে আমি লিঙ্ক দিতে পারবো, যে তার বাসায় একজন কাজের লোক ছিল, যুবক, যে তার জন্য খাবার রান্না করতো। তো যেহেতু অন্দরমহলে কাজ করতো, ওনার স্ত্রীর সাথে বেপর্দা হইতো। মওদুদী সাহেবকে এ ব্যাপারে নোটিস করা হইলে উনি খুব একটা গুরুত্ব দেন না এই বিষয়টাতে। সো পর্দার বিষয়ে অবহেলা আছে, সুদের বিষয়ে অবহেলা আছে, বাট ওভারঅল রাষ্ট্রে ইসলাম কায়েমের ব্যাপারে তারা বেশ সচেতন। সো এটা একটা ব্যাপার, যেই কারণে আসলে মানে ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস করার ক্ষেত্রে মওদুদী সাহেবের নিজের এবং হচ্ছে যে তার দলের সদস্যদের একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যদি পূরণ করে তাহলে এটা অবশ্যই তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। সো এই ছিল মূল বিষয়। ভালো থাকবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।